আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা স্পোকেন রোলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব টু বি ভার্বের ব্যবহার, অর্থাৎ টু বি ভার্ব দিয়ে আমরা কি কি বাক্য তৈরি করে আমরা প্রতিদিন কথা বলতে পারি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন সাবজেক্ট যখন নিজে কোনো কিছু হয় বা কোনো অবস্থানে থাকে, অবস্থান বলতে এখানে তার ভালো মন্দ দোষ গুণ অবস্থা এরকম যদি কোনো কিছু সে বোঝাতে চায়, সেক্ষেত্রে বর্তমানের ক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। যেমন আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। সে একজন ডাক্তার, হি ইজ এ ডক্টর। তারা গায়ক, দে আর সিঙ্গার। আমি ভদ্র, আই এম পলাইট। সে সৎ, হি ইজ অনেস্ট। তারা ক্ষমতাবান, দে আর পাওয়ারফুল। আমি আশাবাদী, আই এম অপটিমিস্টিক। যদি আমরা বর্তমানের ক্ষেত্রে কোন কিছু অবস্থানকে বোঝাতে চাই বা নিজের পরিচয় দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করে মনের ভাব প্রকাশ করতে পারি। যদি অতীতে কোনো কিছু নিজের পরিচয় দিতে চাই, যে অতীতে ছিলাম অথবা কোনো অবস্থানে ছিলাম, সেটা যদি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। যেমন আমি একজন শিক্ষক ছিলাম, আই ওয়াজ এ টিচার। আমি একজন ডাক্তার ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। সে আশাবাদী ছিল, হি ওয়াজ অপটিমিস্টিক। তারা অনেক ক্ষমতাবান ছিল, দে ওয়ার পাওয়ারফুল। আমি সৎ ছিলাম, আই ওয়াজ অনেস্ট। তোমরা খেলোয়াড় ছিলে, ইউ ওয়ার প্লেয়ার। তদ্রূপ যদি আমরা ভবিষ্যতে আমাদের কোনো পরিচয় অথবা কোনো অবস্থানকে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস নাউন বা অ্যাডজেক্টিভ। যেমন আমি ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। সে শিক্ষক হবে, হি উইল বি টিচার। তারা ভদ্র হবে, দে উইল বি পলাইট। সে ক্ষমতাবান হবে, হি উইল বি পাওয়ারফুল। আমি আশাবাদী হব, আই উইল বি অপটিমিস্টিক। তুমি স্মার্ট হবে, ইউ উইল বি স্মার্ট। তাহলে আমরা আমাদের অবস্থানকে প্রকাশ করার জন্য এবং সাবজেক্ট নিজের পরিচয় দেওয়ার জন্য আমরা এই টু বি ভার্ব সাবজেক্টের পরে এম ইজ আর অথবা অতীতের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এবং ভবিষ্যতে হলে উইল বি, এরপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারি। এখন আমরা আলোচনা করব সাবজেক্ট যদি কোনো জায়গায় অবস্থান করে, অর্থাৎ কোনো স্থানে সাবজেক্ট যখন নিজে কোনো স্থানে অবস্থান করবে, সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ইউজ করব সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস কোনো স্থানের নাম। যেমন আমি এখন ঢাকা, নাও আই এম ইন ঢাকা। সে এখন কুমিল্লার, নাও হি ইজ ইন কুমিল্লা। যদি বলে যে আমি এখন কুমিল্লার দেবিদ্বারে, আই এম অ্যাট দেবিদ্বার ইন কুমিল্লা। সে এখন ঢাকার মিরপুরে, হি ইজ অ্যাট মিরপুর ইন ঢাকা। অর্থাৎ বড় স্থানের পূর্বে ইন বসবে, ছোট স্থানের পূর্বে অ্যাট বসবে। তদ্রূপ আমরা যদি অতীতে কোথাও অবস্থান ছিল, সাবজেক্ট যখন অতীতে কোনো স্থানে ছিল, সেক্ষেত্রে যদি কোনো বাক্য তৈরি করতে চায়, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস স্থানের নাম। যেমন সে ঢাকায় ছিল, হি ওয়াজ ইন ঢাকা। আমি কুমিল্লায় ছিলাম, আই ওয়াজ ইন কুমিল্লা। তারা আমেরিকা ছিল, দে ওয়ার ইন আমেরিকা। তুমি চট্টগ্রামে ছিলে, ইউ ওয়ার ইন চট্টগ্রাম। পাশাপাশি যদি আমরা ভবিষ্যতে কোনো স্থানে থাকবো, সাবজেক্ট যখন ভবিষ্যতে কোনো স্থানে থাকবে এরকম অর্থ প্রকাশ করতে চায়, সেক্ষেত্রে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস স্থানের নাম। যেমন আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। সে কুমিল্লায় থাকবে, হি উইল বি ইন কুমিল্লা। তারা চট্টগ্রাম থাকবে, দে উইল বি ইন চিটাগং।
অর্থাৎ আমরা যদি কোনো স্থানে নিজের অবস্থানকে প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার অথবা উইল বি প্লাস প্লেসের নাম বললে আমরা আমাদের টু বি ভার্ব দিয়ে নিজের অবস্থান এবং নিজের পরিচয় এবং নিজের কোনো স্থানে থাকলে আমরা টু বি ভার্ব ইউজ করে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।